বাইলার পার আছি আমরা, বাইলার পার সিরাজদিখানের একদম শেষ মাথায় আছি। আজকে অনেকদিন পরে বেরোইলাম। এই পিয়াস আছে, আরিফ আছে, চারপাশের পরিবেশটা বিক্রমপুর যাচ্ছি আজকে পিয়াসদের বাসায়। তো আজকে ওয়েদারটা খুব চমৎকার। বৃষ্টি অলরেডি বেরিয়েছি, বৃষ্টি পড়তেছে, খুব রোদ ছিল, তো রোদের মধ্যে সানগ্লাসটা পরে বেরিয়েছি, এখন এই বৃষ্টি পড়ে সানগ্লাসটা করলাম। জার্নি উইথ ফাদার, আজকে জার্নিটা হচ্ছে আমাদের বংশাল থেকে বিক্রমপুর। হ্যাঁ, শর্ট একটা জার্নি, বাট অনেকদিন পরে একসাথে যাচ্ছি। যাক, দেখি আমরা যাই আজকে জার্নিটা কতটুকু হয়, কীরকম হয়, আমি অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। সিরাজ দীঘা আছি, সিরাজ দীঘা মুন্সিগঞ্জ আসছিলাম এখানে নৌকা ভ্রমণ করার জন্য, বাট নৌকা পাই নাই। এমন তো নদীর পারে, ওখানে যাই একটু বসি, বসে সময় কাটাই। পিয়াসে নিয়ে আসছি, ভাই বাজার আসছে সব এলাকার। দেখি নদীর পাড়ে যা বসে আলাপ করবো। চরম একটা পরিবেশ, চরম একটা পরিবেশ। দিয়ে এনে বসে একটু আটা দিব, কারণ পরিবেশটা অসাধারণ। আকাশটা একদম মেঘাচ্ছন্ন, অনেক বৃষ্টি সুন্দর। হয়েছে। জালালে চলে আসছে, অনেক সুন্দর। জালাল আসছে কারণ হচ্ছে আলামিন আসতে পারে নাই, আবার জালালে নিয়ে এসে উঠছি। আমাদের সাইমন ভাই, আমাদের এই জায়গার কিং। এরকম দিন এরকম পরিবেশে আসলে খুবই ভালো লাগে। আশেপাশের চারপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। লোয়ার ব্রিজ, মুন্সিগঞ্জ আসলে আমার যে ভটা কাজ করে সেটা হচ্ছে যে আমার ফুফাতো বোনের শ্বশুরবাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ, মনির ভাই। তো মনির ভাই আমাকে অনেকবার বলছে যে মুন্সিগঞ্জ আসলে আমার সাথে অবশ্যই দেখা করবো, আমার বাসায়। তা যাওয়া হয় না, এদিকে আসি আড্ডা দেই, কিন্তু ওনার বাসা যাওয়া হয় না। মানে এই ভিডিওটা দেখলে জানা জানি আবার কোন অবস্থা দাঁড়ায়, আবার হয়তো ফোন দেওয়া বলবে যে এদিকে আসো, আমার এদিকে আসো না। মনির ভাই, আপনার কাছে আগে ক্ষমা চাই নিতেছি ভাই, আপনার এলাকায় আইসা আপনার কাছে দেখা করতে পারি নাই। নতুন গন্তব্য যাচ্ছি, নতুন গন্তব্য। সায়ন ভাইয়ের এলাকায় আছি। সায়ন ভাই গ্যান্ডারি খাওয়াইতে আছে, প্রাকৃতিক খাবার খেতে হবে, প্রাকৃতিক খাবার। আমাদের আরেক বড় ভাই আছে, ভাইদের সাথে আজকে পরিচয় হয়েছে এলাকায় এসে। এই যে এখানে আসছি, গ্যান্ডারি খাওয়া হবে না, এটা কি হয়? প্রাকৃতিক খাবার খাওয়া লাগবে। ওদিক ঘুরে ওদিক গেলে ওদিকে ঠিক আছে। চলো চলো চলো, আমরা এখন আখ খাবো ওখানে বসে। আমরা কাছাকাছি চলে আসছি, নতুন একটা স্পট আসছি। চরম পরিবেশ, বাতাস দেখছো? যাও খুশি জায়গা কোন জায়গা এক্সপিরিয়েন্স বাড়ছে আরিফের। হ্যাঁ, আমার তো গ্রামে এক্সপেন্স। গ্রামে ঘুরে এক্সপিরিয়েন্স, ও জায়গা বে জায়গা চিনে, সব জায়গা চিনে। ঠিক আছে। ও এখন এই যে গ্যান্ডারের একটা পার্টি হবে, গ্যান্ডারের পার্টি। বাইলার পার আছি আমরা, বাইলার পার সিরাজদিখানের একদম শেষ মাথায় আছি। বাইলার পার হবে কোন গ্যান্ডারি খাওয়া হবে। জালাল, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার ওই বাপরে কিছু বলবা? ওই বাপ তো আজকে আসে নাই। আসে নাই, জালালের ছেলে আজকে আসে নাই। দেখ, আমরা গ্যান্ডারি খাই, তারপর আলোপ করি। আজকে আমাদের জার্নির সঙ্গী ছিল ওই চারটা বাইক, সিবিআর, V2, 4VR, এটা হচ্ছে V1। আসে খুব ভালো ফিলিংস আছে, সে গান ছেড়ে গান শুনতেছে। আমাদের পরিবেশটাও খুব সুন্দর, আমরাও পরিবেশটা উপভোগ করার চেষ্টা করতেছি। তবে মানিক যারা আসে নাই, মানিক, লিমন, আলামিন মিস করছে।
জার্নি উইথ ফাদার আজকে জার্নিটা অনেক মনোরম ছিল, অনেক মনোমুগ্ধকর ছিল। আজকের ওয়েদারটা অত্যন্ত চমৎকার একটা ওয়েদারে আজকে আমরা বেরিয়েছি। অনেকদিন পরে বেরিয়েছি, দেশের পরিস্থিতি ভালো না বিধায় অনেকদিন বেরোতে পারিনি, আজকে বেরিয়েছি। তো আমাদের পিয়াসকে অসংখ্য ধন্যবাদ, সাইমন ভাই আছে, এই সাইমন ভাইয়ের অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা পরিবেশে নিয়ে আসছে আমাদেরকে। এই আরিফ পিয়াস সবাইকে নিয়ে গেছে, আমারটা মতো শেষ করছি। একটা বাড়ি ঘর মনোমুগ্ধকর পরিবেশ। আলহামদুলিল্লাহ এরকম একটা জায়গায় বাড়ি থাকলে ও আর টাকা যেত না। আল্লাহ ওর একটা বাড়ি করা তো উদ্যান করুন। জার্নি উইথ ফাদার আজকে জার্নিটা এখানেই শেষ করতে যাচ্ছি, যেহেতু এখন সন্ধ্যা হয়ে যাবে, একটু পরে সূর্য ডুবে যাচ্ছে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অনুরোধ রইল। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।